আমরা চাই সবাই যার যার কর্মসূচি, পরিকল্পনা, বক্তব্য নিয়ে জনগণের কাছে যাক। যারা হাত তুলছে তারাও যাক, আমরাও যাব। আমি মাদেরকে বলবো, আমরা আপনাদের সন্তান, আপনাদের অপমান আমরা সহ্য করব না। একদম সাফ কথা, সহ্য করব না। যদি কোনো দুর্বৃত্ত আপনাদেরকে কোনো কটু কথা বলে, চোখে চোখ রেখে বলবেন, আমি মা, আমি তোমাকে পরোয়া করি না, আমি পরোয়া করি আল্লাহ তাআলা। কোনো জায়গায় ধমক দেওয়া হচ্ছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে সেদিন যাইও না, ওইটাও চোখে চোখ রেখে বলে দিবেন, আমি যাব, পারলে তুমি ঠেকাইও। বিড়ালরা পালাবে, দেখবেন পালাবে পিছনের দরজা দিয়ে ইনশাআল্লাহ। আর মায়ের সন্তানদেরকে বলবো, পাহারাদার হয়ে সেদিন মায়ের পাশে থাকবেন। সারা বাংলাদেশের মায়েরা তাদের নিরাপত্তার জন্য তারা বলে যে আমরা এখন এই সংগঠনকে চাই। এটা তাদের অধিকার, এটা তাদের ফ্রিডম অফ চয়েস। এখানে হস্তক্ষেপ করার অধিকার কারণে ওই যে একজন বলছে না, একটু খোলামেলা পোশাক, তাকে সাংবাদিক জিজ্ঞাসা করলো যে আপনি কারে চান? সে বলে আমি জামাতকে চাই। কেন? যে জামাতের দেশটা ঠিক করতে পারে। ওই যে তাইলে তো আপনি কাপড় পরতে পারবেন না। পারবো না, আপনার কাপড় বদলে আপনাকে শালীন পোশাক পরতে হবে। পারবো তো। জামাতের কোন জিনিস আপনার ভালো লাগে? ওই জামাতই আমার ভালো। এই যে এটা দেখে অনেকের মাথা গরম হয়েছে। এক মানা লক্ষ লক্ষ কোটি মা এখন এক কথাই বলছে, আমরা আমাদের নিরাপত্তার জন্য এই 11 দলকে চাই, বিশেষ করে জামাত ইসলামী। মায়েরা বড় ঋণী করে ফেললেন আমাদের। দোয়া করবেন আপনাদের এই ঋণ যেন আমরা আমাদের সমস্ত যোগ্যতা দিয়ে পরিশোধ করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আমি আর আপনাদের বিরক্তির উদ্রেক করব না। সকাল থেকে এসেছেন, পেটে ক্ষুধা। মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন মেজাজ খারাপ হয়ে যায়, এর উপরে আবার পড়ারও। এই জন্য এখানে এই কথা রেখে গেলাম। আর যত কথা যত জায়গায় বলেছি সেগুলোই আমাদের অঙ্গীকার। আর এখানকার ব্যাপারে বলছি, 5টা আসন আল্লাহর রাস্তে, সভ্য, সুন্দর, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, একটা সাম্যের ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ করার জন্য আপনারা মেহরবানি করে আমাদেরকে উপহার দেন। আমরা আপনাদের এই আস্থার প্রতিদান দেওয়ার জন্য ইনশাআল্লাহ মহান আল্লাহর উপর ভরসা করে জান প্রাণ দিয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।